কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডোক্রিনোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার 14 নভেম্বর সকালে দিবসটি উপলক্ষে মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পদযাত্রা এবং অডিটোরিয়ামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য বিষয় ডায়াবেটিস সুস্থতাই হোক আমাদের অঙ্গীকার। সেমিনারের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ তায়েবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মাসুদ পারভেজ, উপাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার চিন্ময় কুমার সাহা। সভাপতিত্ব করেন ডায়াবেটিস ও হরমোন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার শাহরিয়ার আহমেদ মিলন। প্রবন্ধ উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মহিবুল্লাহ ও ডায়াবেটিস ও হরমোন বিভাগ সহকারী রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী রুবেল। সেমিনারে বক্তারা বলেন, বিশ্বজুড়ে 80 কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। দেশে প্রায় 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। দেশে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের 43.5% রোগ শনাক্তকরণের বাইরে থেকে যাচ্ছে। 10% মানুষের মৃত্যুই হয় এই ডায়াবেটিসে। নীরব ঘাতক এই আজীবনের অসুখ প্রতিরোধযোগ্য। সুস্থ থাকতে নিয়ন্ত্রিত ও স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেন বক্তারা। প্রসঙ্গত 1991 সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন IDF 14 নভেম্বর তারিখটিকে বিশ্ব ডায়াবেটিক দিবস হিসেবে ঘোষণা করে। 2007 সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। 2006 সালের 20 ডিসেম্বর জাতিসংঘে এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।